আজকে একটা আলুর রেসিপি নিয়ে এসেছি। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একদম পাতলা পাতলা করে কেটেছি। এই দেখুন, পাতলা পাতলা করে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আলুটা ভিজিয়ে রেখে দেবো নুন জলে। কিছুক্ষণ পরে এটা জল থেকে তুলবো। তা কী তৈরি করি প্রথম থেকে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এখানে নিয়েছি অ্যারারুট, চালের গুঁড়ি, একটু লঙ্কার গুঁড়ি, একটু নুন। এই কটা একসঙ্গে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নেব। আর এই বাটিতে কাটি নিয়েছি, আর কাটিটা ছোট ছোট কাটি নিয়েছি। কাটিটা একটু জলে ভিজিয়ে নিয়েছি, নাহলে এটা ভাজতে গেলে পুড়ে যাবে। তার জন্য জলে ভিজিয়ে রেখেছি 5-10 মিনিট। তার 10 মিনিট হয়ে গিয়েছে, এগুলো আধা ঘন্টা হয়ে গিয়েছে। জল থেকে সব তুলে নেবো। এইভাবে জল থেকে তুলে এভাবে সব মাখিয়ে নেব। সবগুলো মাখিয়ে নেব। আমি এবার তৈরি করব। আলুটাকে এভাবে একটু দুমড়ে দেবো। দুমড়ে দিয়ে কাটিটা ঘিতে দেবো আলুর মধ্যে। একটার মধ্যে দুটো করে দেবো। এইভাবে সবগুলো তৈরি করে নেব। আমি এখানে দুটো তৈরি করে রেখেছি, বাকিগুলো ঠিক এইভাবে তৈরি করব। আর একটা নেব, একইভাবে সবগুলো এইভাবে তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি। আর এই দেখুন, এবার ভাজবো। চলুন ভেজে নিই। আর ভাবছেন যদি একটু গাটা ভিজা ভিজা লাগছে, উপরটা একটু গুঁড়ি ছড়িয়ে দিয়ে ভাজতে পারেন। এবার একা একা তেলে দেবো। গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব। উল্টে দেবো। ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। আমি অল্প করে তেল দিয়েছি বলে অল্প করে দিয়েছি, আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে সবগুলো একসঙ্গে ভেজে নিতে পারেন। তা আমার এই কটা হয়ে গেছে, তুলে নেব। আর বাকিগুলো এইভাবে ভেজে নেব। আর যেগুলো ছিল ওইগুলো দিয়ে দিয়েছি। আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে। আমার এই কটা ভাজা হয়ে গেছে, এই কটা নামিয়ে নেব। এই সবগুলো ভেজে নিয়েছি। এর সঙ্গে টমেটো সস আর শসা দিয়ে সাজিয়ে নেব।